আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের কমন একটা কনফিউশন নিয়ে, যেটা নিয়ে আসলে অনেকেই মেসেজ করতেছেন, অনেকেই আসলে বলতেছেন ভাইয়া এবার কি করব, এবার কি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে কিনা। সো এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এছাড়া আমাদের আর্টিকেলে টোটালটা পড়লে আসলে আপনার এটা ডিটেলস আগেই জানতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আমরা কিন্তু আসলে প্রায় 40টা মডেল টেস্ট নিয়ে ফেলেছি এবং ওইটার লিঙ্ক একসাথে দেখেন ডিসক্রিপশনে দেওয়া আছে। ওইখান থেকে টোটাল 40টা মডেল টেস্ট যারা দেন নাই পরীক্ষার আগে আগে এটা দিয়ে ফেলেন। এছাড়া আমরা একদম এই ভর্তি পরীক্ষার আদলে কিন্তু আমরা স্পেশাল আরও 4টা মডেল টেস্ট এই 4 দিনে বিএসসি এবং ডিপ্লোমাদের জন্য আলাদা আলাদা করে নিব। সো আজকে আমাদের সেই মডেল টেস্টে হয়েছে এবং সেটা আমি আসলে পরবর্তীতে সেটা আমি আমাদের পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেটার লিঙ্কও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আমাদের আজকের ব্লগ পোস্টটা বিশেষ একটা সতর্কবার্তা, কারণ এবারের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিন হতে পারে। তো মোটামুটি অনেকের মধ্যে এই ধারণাটা আছে এবং এই ধারণাটা আসলে হবার কারণটা কি সেটাও আসলে অযৌক্তিক না। কারণ হচ্ছে আমাদের একটু দেখতে পারছেন যে বিগত বছরগুলোর তুলনায় এই ইতোমধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসা শুরু করছে। অর্থাৎ সেই আগের যে তথাকথিত যে উন্নতি স্টুডেন্টদের সেটা কিন্তু এখন আর নাই। এখন স্টুডেন্টদের আসলে বেসিক থেকে গভীর ধরনের প্রশ্নগুলো আসে এবং এই অনেক স্টুডেন্টের মধ্যে আসলে স্নায়ুযুদ্ধ কাজ করে। ওই স্টুডেন্টদের মধ্যে স্নায়ুযুদ্ধ কে আসলে বেশি প্রেশার নিতে পারে, নার্ভের প্রেশারগুলো নিতে পারে, এইসব ব্যাপার কিন্তু আছে। এছাড়া আকাশচুম্বী যে প্রতিযোগিতা ছিল সেখান থেকে কিন্তু এবছর একটু প্রতিযোগিতা কম, বাট এবছর যে স্টুডেন্টরা পরীক্ষা দেবে সবাই কিন্তু খুবই আসলে মেধাবী স্টুডেন্ট। কারণ কি এবার মোটামুটি একটা বড় অংশ কিন্তু এইচএসসিতে পাশ করতে পারে নাই। সো সেই হিসাব করলে যারা এবছর নার্সিং পরীক্ষা দিবে তো তারা মোটামুটি ভালোই মেধাবী, বিশেষ করে গত বছর আর তার বছর আগের বছরের তুলনায়। কারণ গত বছরও মোটামুটি অনেক স্টুডেন্ট কম পাস করছিল, বাট এবার তো আসলে অনেক অনেক কম পাস করছে। আর যেহেতু গত বছর অনেকে পরীক্ষা দিয়েছে তো তাদের মধ্যেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের মধ্যে কিন্তু স্নায়ুযুদ্ধটা আসলে একটু এই জায়গাটায় তারা এগিয়ে থাকবে। তো এই আকাশচুম্বী প্রতিযোগিতার মধ্যে কিছু ট্রিকি কৌশল অবলম্বন করতে পারেন। বিশেষ করে মেডিকেল যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা হয়েছিল সেই প্যাটার্নটা একটু খেয়াল করবেন, কারণ বিগত বছরগুলোতে মেডিকেল প্যাটার্ন অনুসরণ করেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো হয়। এছাড়া কিছু বিষয় আছে বেসিক বনাম মুখস্থ বিদ্যা, আমরা একটু আসলে সাহিত্যিক ভাষায় আমাদের ব্লগগুলো লেখার চেষ্টা করি। সো হ্যাঁ, ওইটা পড়লে আসলে আপনারা বুঝতে পারবেন, যারা পড়তে পারেন তারা খুব ভালো আরও বুঝতে পারবেন। সো আমি জাস্ট বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। সো বেসিক বনাম মুখস্থ বিদ্যা হচ্ছে কেউ একটা প্রশ্ন আসলে মুখস্থ, দেখবেন যে অনেকে মুখস্থ বিদ্যা খুব গাছের পাতা সবুজ এটাও মুখস্থ করে। সো এই জিনিসগুলা যারা গাইড বইগুলো বেশি মুখস্থ করে তাদের জন্য এবারের প্রশ্ন হতে পারে যমদূত। আর যাদের মোটামুটি বেসিক ভালো তারা কিন্তু এবছর আসলে অনেক বেশি ভালো করতে পারে। আচ্ছা, কোন কোন বিষয় আসলে বেশি ধাক্কা খেতে পারে? বিএসসি নার্সিংয়ের ভর্তি পরীক্ষা যেহেতু এবছর বেশি, তো সেহেতু জীববিজ্ঞান এবং রসায়নে কিন্তু মোটামুটি এই বিভাগ থেকে একটু কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়া ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে তো আসলে এটা খুব বলার অপেক্ষা রাখে না, এখানে সহজ প্রশ্ন হলেও অনেক স্টুডেন্ট আসলে এটা পারে না। সো যারা ইংরেজিতে দুর্বল আছেন এবং বেসিক কম, গণিতের ক্ষেত্রেও সেম বেসিক কম, কিছু কিছু মুখস্থ জিনিস আসলে করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আসলে এবছর ভর্তি পরীক্ষা আসলে চ্যালেঞ্জের মুখে পড়বেন তারা। এছাড়া আমাদের প্রশ্ন কি আসলে কঠিন নাকি আপনি অপ্রস্তুত, এই জিনিসটাও কিন্তু একটা ব্যাপার। কারণ প্রশ্ন অনেক সময় সহজ হয় বাট আপনি সেগুলো পারেন না, আপনার কাছে কঠিন মনে হইতেছে, কনফিউজিং মনে হইতেছে। তো বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু এরকম ছিল, বিশেষ করে গত 2-3 বছরের প্রশ্ন কিন্তু যেহেতু
65-70-এ আপনারা অনেকে চান্স পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন হয়নি, বাট কনফিউজিং ছিল, ঠিক আছে। তো এবছর ম্যাথ একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে, আর গত বছর একটু ম্যাথটা কঠিন হয়েছিল। আর টেক্সট বইটা বেশি করে রিভিশন দিবেন, সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলা, নার্সিং সেক্টরের প্রশ্নগুলা কিন্তু একটু বেশি দেখবেন। বিগত নার্সিংয়ের যে চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা কিন্তু দেখবেন। নার্সিংয়ের যে চাকরির পরীক্ষা, যে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়েছে, তো সেই প্রশ্নগুলো দেখলেও কিন্তু সাধারণ জ্ঞানের বেশ প্রশ্ন আসলে পাবেন। সো আমরা বরাবরের মতো আমাদেরকে আসলে সাপোর্ট করতে পারেন। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা কিন্তু আসলে স্টুডেন্টদেরকে ফ্রিতেই আসলে সব কিছু প্রোভাইড করতেছি। তো কোনো প্রতিষ্ঠান বা কেউ যদি আমাদের সহযোগিতা করতে চান, আমাদেরকে ডিরেক্ট এইখানে সহযোগিতা করতে পারেন, এই লিঙ্কে ডোনেট করতে পারেন। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমাদের এক্সামগুলো আসলে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন, আর কতটুকু হেল্প হচ্ছে, আমরা আমাদের প্ল্যাটফর্মটা আপনাদের কতটুকু হেল্প করতে পারতেছে, এটা কিন্তু অবশ্যই বেশি করে আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন এটা দিয়ে। আচ্ছা, তো আজকে পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।